ব্যবসা যখন করা শুরুই করেছি তখন কেনই বা একটু করব বলেন তো? একটু একটু করে বাড়ানোটাই তো চেষ্টা থাকবে। যদি আমি ব্যবসা করতেই চাই, যদি আমি সফলতা চাই, যদি স্বপ্নটা সত্যিই পূরণ করতে চাই, তাহলে তো আমাকে অবশ্যই একটু একটু করে বাড়াতে হবে। তো আমার ব্যবসায় আমি কি আইটেম যোগ করলাম, কেন করলাম, সব নিয়ে আজকের ভিডিও। আশা করি স্কিপ না করে দেখবেন, সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে গলাটা আজও ঠিক হয়নি। অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছি। আমার মনে হয় আপনাদেরও কথাগুলো বুঝতে অনেক কষ্ট হচ্ছে। তো আসলে ভিডিও বাদ তো রাখা যায় না, যেহেতু চ্যানেলে কাজ করছি। সেজন্য অনেক কষ্ট করেই ভয়েসটা দিতে হয়। খুবই কষ্ট হয় আমার ভয়েস দিতে। দীর্ঘদিন হয়ে গেল, গলাটা একদমই ঠিক হলো না এখনও। তো ঠান্ডাটা অনেক কমেছে ঠিকই, কিন্তু গলাটা এখনও ঠিক হয়নি। তো যাই হোক, এখানে আমি আমার ব্যবসাতে আমি নতুন আইটেম যোগ করছি। আসলে সেলাই মেশিনের কাজ যেহেতু করি, আর ব্যবসা যেহেতু ড্রেস সেল করি, সেহেতু আমার মনে হয় যে প্রিন্টের সুন্দর সুন্দর কিছু থ্রি পিস থাকলে মন্দ হয় না। তো আমার যেহেতু স্বপ্ন আমি ব্যবসাতে সফল হব, আমি ব্যবসাটা করব, তখন আমার মনে হচ্ছে যে আর একটু বাড়াই, একটু একটু করে। যদিও পর্যাপ্ত পরিমাণ বাড়ানো মানে প্রথমেই সম্ভব নয়। প্রথমে বলতে আমি ব্যবসা অনেক দিন থেকেই করছি, কিন্তু একটু একটু করেই করা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার জন্য দেখা যায় থেমে যেতে হয়, আবার পরবর্তীতে শুরু করি, এরকম করেই চলছে। আসলে ব্যবসা যখন শুরু করা হয় তখন আর বাদ দেওয়াটা ঠিক না, কিন্তু পরিস্থিতির জন্য অনেক সময় আমাকে বাদ দিতে হয়েছে বা কমাই দিতে হয়েছে। তো আমি এই থ্রি পিসের ব্যবসা অনেক আগেই করতাম। আমি প্রচুর সেল করেছি। অফলাইনে সেল করেছি, অনলাইনে কোনো সেল তখন ছিল না আমার। আমি সম্পূর্ণই অফলাইনে করতাম। আর বাচ্চাদের স্কুলের সব ভাবিদের কাছে আমার সেলটা হতো। ওনারা বাসায় এসে এসে নিয়ে যেত। তো মোটামুটি অনেক ভালো ছিল, কিন্তু মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর বাদ দিয়ে দিয়েছিলাম, একদমই বাদ দিয়ে দিয়েছিলাম প্রায় 2 বছরের মতো। আর সেই সাথে আমার টেইলারিংয়ের কাজ প্রচুর পরিমাণে ছিল। তখন সুই সুতার কাজটা করতাম না। সুই সুতার কাজের মধ্যে আমার ছিল নকশিকাঁথা সেলাই। নকশিকাঁথাটা সেলাই করতাম, এর মধ্যেই নকশিকাঁথা মানে বাচ্চাদের কাঁথা যেগুলো, সেগুলো নিয়ে কাজ করতাম। মাঝে মাঝে বেশ সেল হতো। তো থ্রি পিস সুই সুতার কাজ তখনও করছিলাম না। তো সেটা মানে বর্তমানে এসে করেছি। বর্তমান বলতেও 2 বছর হয়ে গেল শুরু করেছি। তো সেল হয়েছে, যতগুলো কাজ করেছি অনেকগুলো সেল হয়েছে। নিজের জন্য করেছি তার মধ্যে থেকে। তো আবার নতুন করে চেষ্টা করছি, যেহেতু সেলাই মেশিনের কাজ করি, তো আমার প্রিন্টের থ্রি পিসগুলো থাকলে অনেক কাস্টমার আসেন, তারা কিন্তু প্রিন্টের থ্রি পিস দেখেও আবার নিতে পারে। প্রিন্টের থ্রি পিস অনেক আরামদায়ক। অনেক ভাবিরা আছে যারা বাইরে যেতে পারে না, যাওয়া সম্ভব হয় না। তারপরে অনেক ভাবিরা আছে যারা ছোট ছোট বাচ্চা নিয়ে বের হতে পারেন না। এরকম অনেকেই আছে, তারা দেখা যায় এই আমাদের মতো লোকদের কাছ থেকেই নেন। তো সেরকম অনেক ভাবিরা আছে। আর যারা টেইলারিংয়ের কাজ করি বিশেষ করে, তাদের আমার মনে হয় উচিত মানে সম্ভব হলে এরকম কিছু কাপড় পাশে রাখা, গজ কাপড়, প্রিন্টের কাপড়, তারপরে থ্রি পিসগুলো মানে সামর্থ্য অনুযায়ী কিছু সাথে রাখা। এতে করে কিন্তু দেখা যায় যে কাস্টমার তো আসেই, নতুন করে প্রচার করতে হয় না। কাস্টমার তো আসেই, তাদের সাথে একটু আলোচনা করলে, তাদেরকে দেখালে দেখা যায় দুই একটু করে প্রচার হয়ে যায়। তো যারা টেইলারিংয়ের কাজ করি তাদের জন্য এটা একটা অনেক বড় মানে একটা আইটেম আর কি। আর আমার ক্ষেত্রে এই প্রিন্টের এই থ্রি পিসগুলোর সাথে আমার সুই সুতার যে হাতের কাজের থ্রি পিসগুলো আছে, আমার সেইগুলোর প্রচারটাও আস্তে আস্তে বেড়ে যাবে। তো যাই হোক, ব্যবসা করতে গেলে অনেক টেকনিক খাটাতে হয়, অনেক বুদ্ধি করে কাজ করতে হয়, তবেই ব্যবসাতে সফল হয়ে যায়। ব্যবসা শুধুই বুদ্ধির খেলা। শুধু বুদ্ধি বললেও ভুল হবে, বুদ্ধির সাথে কিছু অর্থেরও যোগ আছে। কিছু না, অর্থের যোগ আছে। অর্থ ছাড়াও হবে না,
আর বুদ্ধি ছাড়াও হবে না। আর চাকরি করতে গেলে দেখা যায় চাকরি করলে যত কষ্টই হোক মাস গেলে কিন্তু বেতনটা পাওয়া যায়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে তা না। আপনাকে মাথা খাটাতে হবে, টাকা খাটাতে হবে, তবেই কিছু পাওয়া যাবে। সেটা পাওয়া যেতেও পারে, কমও হতে পারে, বেশি হতে পাওয়া যাবে, কিন্তু কমও হতে পারে, বেশি হতে পারে। আর এটা মেনে নিয়েই ব্যবসা করতে হয়। তো যাই হোক, অনেক বকবক করেছি, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে এবার ড্রেসের কথায় আসি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার ব্যবসাতে যে আইটেমটা যোগ করলাম সেটা হলো আমার এই প্রিন্টের 3 পিসগুলো আমি যোগ করলাম। তো এই 3 পিসগুলো হলো জমজম সুইস লোন, যেটা এটা হলো সেই 3 পিসগুলো। তো বেশ কয়েকটা এনেছি, সেগুলো সব একসাথে দেখানো সম্ভব না। একটু একটু করে দেখিয়ে দিলে ওটা ভালো করে দেখা হবে না, আপনারা বুঝতেও পারবেন না। তো ভালো করে একটু দেখিয়ে দিলে আপনাদের ভালো লাগলে আপনারাও নিতে পারেন। অবশ্যই আমি অনলাইন অফলাইন সব জায়গাতেই সেল করব। আর আমার সুই সুতার ড্রেস তো অবশ্যই আছে, মানে হাতের কাজের ড্রেসের সাথে এগুলো থাকবে। তো এগুলো হলো ওড়নাগুলো আছে হলো 5 হাত ফুল 5 হাত, চড়া ক্ষেত্রে আছে 2 হাত বহরের কাপড়। আর এদিকে কামিজের কাপড়টা আছে হলো 47 ঝুল পুরাটা। তো এই গলার ডিজাইন আছে সিম্পলিভাবে, তবে এইগুলো গরমে পরা খুবই আরাম, ঘরে এই ড্রেসগুলো পরা খুবই আরাম, খুব মানে সুন্দর নরম আর কি। কাপড়গুলো ঘরে পরার জন্য অনেক আরামদায়ক। তো আর ওড়নাগুলো দেখতে অনেক ভালো লাগছে। তো চিকন সুতার ওড়নাগুলো হবে, যেহেতু এগুলো জমজম সুইস। আর বিভিন্ন আইটেমের ড্রেস এসেছে দেখলাম মার্কেটে, ঈদ কালেকশান অনেক সুন্দর সুন্দর, মানে দেখে মনে হয় সবগুলোই নিয়ে যাই, কিন্তু সম্ভব তো না। শুধু সবগুলো নিয়ে এসে তো হবে না, আমাকে সেল করতে হবে। সেল করাটাই আমার মেইন উদ্দেশ্য। স্টকে আর কোনো ড্রেস নাই, আমার যেগুলো কাজ করেছিলাম সবই সেল হয়ে গেছে। ঈদের জন্য বেশ কয়েকটা ড্রেস আমি কাজ করতে দিয়েছি, কিন্তু ড্রেসগুলো ওরা অনেকটাই দেরি করে ফেলছে। তো আমি ড্রেসগুলো তুলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই দেখতে চেয়েছেন আমার ড্রেসগুলো, আমি টিউটোরিয়াল দিয়েছিলাম। তো ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। তো এখানে আমি 2টা ড্রেস দেখালাম আজকে শুধু। আর এই ড্রেসগুলো একই কোম্পানির, একই রকম, একই দাম হবে। আর যেসব আপুদের ভালো লাগে নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করবেন, কারণ পেজে গিয়ে কথাটা সরাসরি সুন্দরভাবে বলা যায়। আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।